নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে হালকা পাতলা হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আর ঘরোয়া মশলা দিয়ে আজকে রেসিপি। এই রান্নাটা করতে শুধুমাত্র দুধ লাগছে। আমরা তো প্রতিদিনই দুধের যে গুণ আছে সেটা তো আমরা জানি। তো দুধকে বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখতে থাকো। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি। তো এখানে আমার দুধটা গরম হয়ে গেছে, ভালো করে ফুটে আসলে এখানে আমি লেবু নিয়েছি। তো তোমরা ছানা কাটা পাউডার দিয়েও দুধটা ছানা কাটিয়ে নিতে পারো। তো আমি এখানে ঘরে থাকা মশলার ঘরে থাকা উপকরণ দিয়ে হালকা পাতলা একটা সুন্দর রেসিপি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি জল থেকে, দেখো ছানাগুলো কত নরম আর সফট হয়েছে। এবার আমি জল থেকে ছানাটা ছেঁকে নেব। পুরো জল ঝরিয়ে নেব, ছানাটা তুলে নেব, একটা পাত্রে আমি নিয়ে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমার এখানে ছানাটা দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাতে করে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমেই দিলাম আমি পরিমাণ মতো নুন। আর সব সময় মাথায় রাখতে হবে যতটা পরিমাণ ছানা, মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমি এখানে বেসন দিলাম। বেসনের পরিমাণ কিন্তু খুবই সামান্য দিয়েছি। যতটা ছানা থাকবে তার অর্ধেকেরও অর্ধেক কিন্তু বেসনটা দিতে হবে। তো বেসন আর ছানা আর নুন দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দেব, খুবই অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করব। তোমরা ডোটা ভালো করে দেখো, ডোটা কিন্তু একদমই নরম। আর বড়াগুলো সত্যি এতটাই নরম, তোমরা যদি না বানাও তাহলে বুঝতে পারবে না যে আমি কোনো মিথ্যে কথা বলছি না। তো এই রকমই রাখতে হবে, দেখো, যাতে আমি পুরো ডোটাকে এরকম নরম আর মানে অল্প অল্প জল দিয়ে পুরো মাখতে হবে। এবার আমি একটা শেপ দিয়ে নেব। আমি এখানে চৌকো চৌকো বরফির মতো মানে আকারে আমি বড়াগুলোকে ওই ডোটাকে আমি এরকম চৌকো চৌকো শেপে গড়ে নিয়েছি। তোমরা যেমন খুশি তেমন গোল গোল বিভিন্ন রকম শেপে তোমরা গড়তে পারো। চলো এবার রান্নাটা আমি শুরু করি। আর এই যে রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তো দেখো আমি এখানে যতটা তেল দিচ্ছি আর কিন্তু এক্সট্রা করে আমি কোনো তেলই দেব না, কারণ এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা মানে এই বড়াগুলোতে না খুব একদমই তেল লাগে না যখন ভাজবো। তো প্রথমে আমি তেলটা ভালো করে মানে খুব গরম করে নেব, কিন্তু যখন বড়াগুলো দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, একদম পুড়ে যাবে। তো প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা স্লো করে একে একে আমি যতগুলো ধরবে ততগুলো বড়া আমি দিয়ে নেব। স্লো আঁচে ভাজলেই বেশ ভালো হয়। তারপরে তো বুঝতেই পারছো খুন্তির সাহায্যে একটু একটু উল্টে দিতে হবে, ভালো করে উল্টে পাল্টে এবার আমি লাল লাল করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে কি, ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, খুব টেস্টি। আজকে আমি আমিষ রান্না করছি, চাইলে তোমরা পেঁয়াজটা বাদ দিতেই পারো, তাহলেই হয়ে যাবে নিরামিষ রান্না। দারুণ খেতে লাগে কিন্তু, একবার বানিয়ে দেখো। আমার বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। চলো কি কি মশলা লাগছে। এখানে আছে আদা বাটা, আর আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আচ্ছা, এখানে আরও একটা টমেটো কুচি কেন নিয়েছি, আর এই দেখো পেঁয়াজগুলো এরকম বড় বড় কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম ঘরে ছিল দিয়ে দিলাম, আর ছিল কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো সম্পূর্ণ সবই ঘরোয়া জিনিস, ঘরে তো ন্যাচারাল এগুলো পাওয়াই যায় সব সময়। তো তারপরে যে বড়াগুলো ভাজতে বাকি ছিল সেগুলো আমি একে একে ভেজে নিলাম। দেখো এই বড়াগুলো এত নরম হয়েছে, মানে ধারণার বাইরে, বেশিক্ষণ ফোটালে হবে না আবার। তো দেখো ওই তেলটাতে আমি আর তেল দিলাম না, যা তেল ছিল ওই তেলের মধ্যেই এবার রান্নাটা আমি করে নেব। প্রথমেই দিলাম কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দিলাম 2টো দারচিনি। তেলটা ফোড়নটা হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ন্যাচারালভাবে যেগুলো আমরা রান্না করি, তো পেঁয়াজটা একটু লাল লাল যাতে হয় সেরকম ভাজতে হবে পেঁয়াজটা। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব ঝাল বা স্পাইসি করে রান্না করলেও দারুণ লাগে খেতে। আর ঘরোয়া যে মশলাগুলো আমাদের নর্মালি যেগুলো ঘরে থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমি ওই
বাটির মধ্যে ওই আদা বাটার মধ্যেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার ওই মশলাটা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবার একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যেই হালকা কষে আসবে তো তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটা সবসময় ব্যালেন্স করেই দিতে হবে, প্রথমে অল্প দিতে হবে, তারপরে টেস্ট করে টেস্ট বুঝে নুনটা দিলেই চলবে। মশলা কিন্তু আমার কষানো হয়েই এসছে। আর এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি, বাচ্চা বড় সবাই খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে সত্যি খুব সুস্বাদু। ক্যাপসিকামটা ঘরে ছিল, দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস বলছি, বড়াগুলো এতটাই নরম হয়, জল বেশি দেয়া যাবে না। তো আমি এখানে ভুলবশত জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো জল এখানে বেশি দেয়া যাবে না। আর আমি এটা বললাম না, খুবই হালকা পাতলা রান্না করেছি, তোমরা চাইলে একটু মশলা বেশি দিয়ে, ঝাল বেশি দিয়ে রান্নাটা করতে পারো। তো এখানে আমি ওই বাটির 2 বাটি জল দিয়েছিলাম, জলটা অল্প দিলেই বেটার হয়। এবার ঝোলটা ভালো করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে আসলেই সেই ভেজে রাখা ছানার বড়াগুলো আমি দিয়ে দিলাম। একঘেয়েমি রান্নার থেকে এইভাবে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো তারপর শেষে আমি একটু টক টক ভাব আনার জন্য দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু রান্নাটা মানে হতে দেব, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো একটু দিতে পারো। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট, কারণ বড়াগুলো একদমই নরম, এতটাই নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। তো বড়াগুলো এবার ভেঙে যাচ্ছে, এবার আমি নামিয়ে নেব রান্নাটা। রান্না কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো, আজকে দুধ দিয়ে, শুধুমাত্র দুধ দিয়ে এরকম রান্না, যারা দুধ খেতে পছন্দ করে না, নাক সেটকায়, তারা কিন্তু এই রান্নাটা পেলে কিন্তু খাবে, আমি বলছি। তো আমার রান্নাটা পুরো একদম রেডি হয়ে গেল গরম ভাতের সাথে। দেখতে ডবডবে ঝোলের মতো লাগছে, কারণ আমি বললাম না, এটা একটু হালকা পাতলা রান্না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ধন্যবাদ বন্ধুরা।